আজকে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো, একদম সহজ পদ্ধতি। তো শেখার আগে আগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এসো আমরা শিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? একটা বাংলা বাক্য থেকে আমরা যখন ট্রান্সলেশন করব, কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ধরবো? যদি কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে, অতীতকালে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝায়, তাহলে সেটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে আরম্ভ হবে মানে আগের থেকে আরম্ভ হবে, এখনও চলছে বোঝাবে। অতীতকালে, অতীতকালে মানে কালকেও আরম্ভ হতে পারে, আজকে সকালেও আরম্ভ হতে পারে। তাহলে আগের থেকে আরম্ভ হয়ে এখনও যখন চলছে বোঝাবে, চলছে বোঝাবে, কন্টিনিউয়াস, চলছে মানে কন্টিনিউয়াস, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন হবে, রুলসটা কী আছে, এসো দেখি। আগে সাবজেক্ট বসাতে হবে ট্রান্সলেশন করার সময়, আগে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অ্যাকর্ডিং টু ইয়োর সাবজেক্ট। সাবজেক্ট যেরকম থাকবে, কারোর সঙ্গে হ্যাভ বিন বসে, কারোর সঙ্গে হ্যাজ বিন বসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে একটা টাইম ফ্রেজ বসবে, টাইম ফ্রেজটা পরে আমি বুঝিয়ে দিচ্ছি কী জিনিস। টাইম ফ্রেজ বসবে, তারপরে ইটিসি বা অন্য কিছু বসবে, যদি থাকে তাহলে বসলো। এবারে আমরা একটা উদাহরণ ধরি। আচ্ছা, আগে আমি টাইম ফ্রেজটা বলে দিই। টাইম ফ্রেজটা কী জিনিস না, কখন থেকে আরম্ভ হয়েছে, যদি যখন থেকে আরম্ভ হয়েছে টাইমটা যদি মেনশন করে দেয়, তাহলে সেটা হবে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম তাকে বলে POINT, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এই ক্ষেত্রে বসবে যদি টাইমটা কখন আরম্ভ হয়েছে, কাজটা কখন থেকে আরম্ভ হয়েছে যদি বলে দেয়, তাহলে হবে পয়েন্ট অফ টাইম। সেই ক্ষেত্রে বসবে সিন্স, SINC। আবার এই ক্ষেত্রে টাইমটা কখন, কাজটা কখন আরম্ভ হয়েছে সেটা মেনশন করে দেবে। যেরকম হইতে থেকে, বাংলা বাক্যের মধ্যে যদি হইতে থেকে থাকে, তাহলে আমরা সেখানে সিন্স বসাবো, সোজা কথা। আর যদি পিরিয়ড অফ টাইম একটা আছে, পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, তাহলে হবে ফর। পিরিয়ড অফ টাইম মানে ধরে যাবত যদি থাকে, ধরে যাবত, কখন থেকে আরম্ভ হয়েছে কাজটা বোঝাবে না এখানে, এখানে ধরে যাবত যদি থাকে তাহলে আমরা ফর বসাবো। এই হচ্ছে এই যে টাইম ফ্রেজ বলেছি সেইটার কথা। তারপরে যদি আর কিছু থাকে তাহলে দিতে হবে। এবার এসো আমরা ট্রান্সলেশন করি, কয়েকটা দিলে বোঝা যাবে। আমি সকাল থেকে, ধরো একটা এরকম বাক্য, আমি সকাল থেকে ইংরেজি পড়ছি। আমি সকাল থেকে ইংরেজি পড়ছি, তাহলে এই বাক্যের মাধ্যমে, এই বাংলা বাক্যের মাধ্যমে আমরা কি বুঝছি না, সকালে কাজটা আরম্ভ হয়েছিল বোঝাচ্ছে, এখনও চলছে বোঝাচ্ছে। সকালে আরম্ভ হয়েছে, এখনও চলছে, অতীতে আরম্ভ হয়েছে, এখনও চলছে। তাহলে এই সব বাক্যের ক্ষেত্রে কি হবে না, এই সব বাক্যের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আগে সাবজেক্ট বলেছি আমি, আগে সাবজেক্ট আই, তারপরে কি আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, আই পরে হ্যাভ বিন বসে, হ্যাভ বিন। তারপরে কি পড়ছি, পড়ার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে রিডিং, আই হ্যাভ বিন রিডিং। তারপরে কি আছে টাইম ফ্রেজ, কখন থেকে আরম্ভ হয়েছে বলে দিয়েছে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম হলে সিন্স, SINC। তারপরে কি হবে
সিন্স সকাল, সকাল ইংরেজি হচ্ছে মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। এবার একটা পিরিয়ড অফ টাইমের উদাহরণ দিচ্ছি, যেরকম লিখেছি ব্ল্যাকবোর্ডে দেখো। সে দুদিন ধরে কাজ করছে, তাহলে ধরে ধরে বা যাবত থাকলে বলেছি যে ওইটা ফর বসবে, পিরিয়ড অফ টাইম বোঝাবে। তাহলে সে দুদিন ধরে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 days, সে দুদিন ধরে কাজ করছে। সে কি দুদিন ধরে কাজ করছে? এইটাকে জিজ্ঞাসা করলে কি হবে না, হ্যাজ হি বিন ওয়ার্কিং ফর 2 days, হ্যাজ হি বিন ওয়ার্কিং ফর 2 days। সে দুদিন ধরে কাজ করছে না, নেগেটিভ সেন্টেন্স, তাহলে হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 2 days। সে কি দুদিন ধরে কাজ করছে না, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একই সঙ্গে, হ্যাজ হি নট বিন ওয়ার্কিং ফর 2 days। এইভাবে আমরা অনেক বাক্য বানাতে